Hello everyone, assalamu alaikum. Welcome back to the channel. আজকে আমরা এক্সপ্লোর করব কলম্বিয়া রিভার গর্জের মধ্যে একটা জ্যাম ট্রেল যার নাম হলো ওয়াকলেলা ফলস ট্রেল। এটা একটা শর্ট, সুইট অ্যান্ড প্যাক উইথ বিউটি। আপনি যদি হাইকিংয়ের একটা জায়গা খুঁজতেছেন পোর্টল্যান্ডে যেটা ফুল অফ নেচার, তাহলে এটা this is the right one for you. Let's jump in. আমরা আপনাদের দেখাবো আজকে what you can expect আর কিছু কিছু টিপস দিব কি কি এখানে পাবেন এবং কিভাবে সতর্কভাবে এটা হাইক করতে হবে। এই ট্রেল হেডটা হলো হিস্টোরিক কলম্বিয়া রিভার হাইওয়ের খুব কাছে, পোর্টল্যান্ড শহর থেকে 45 মিনিটস ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে। পার্কিং এখানে খুবই লিমিটেড, তাহলে যেটা করতে হবে আপনাকে একটু আর্লি আসতে হবে সকালের দিকে, যাতে আপনি কাছেই পার্ক করতে পারেন। পুরা ট্রেলটা হলো 1.9 মাইলস রাউন্ড ট্রিপ, কিছু ক্ষেত্রে হতে পারে হয়তো 2 মাইলসের মতো। এলিভেশন গেইন খুবই কম, 300 ফিট বা অ্যারাউন্ড দ্যাট। খুবই ইজি এবং মডারেট, বাট খুবই সিনিক অ্যান্ড ইউ ক্যান এনজয় ইট। দৃশ্য উপভোগ করতেছি। আমার কাছে চুলা ছিল, কিন্তু এখানে সুন্দর মতো চাটা বানায়। ছিঁড়ে গেছিল দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা কয়েকজন দুঃসাহসী যাত্রী ন্যাচারালি আপনার হয়ে গেছে, মিলিয়ন ইয়ার্স ধরে এগুলো হয়েছে বলে সলিড পথে। কোনটারে বলে? হ্যাঁ, লাইট তা তো জানি না। এই যে আপনার ফলে ইয়েলো হয়ে যায় যে পুরা লাস্ট মাউন্টেন না ওইখানে আমরা গ্রাউন্ড লেভেলে ছিলাম, ওখান থেকে প্রায় 200 ফিট উপরে উঠে আসছি। এই পুরো ট্রেলটাতেই আসলে এরকম পাহাড়ি খরস্রোতা নদী থাকবে এক সাইডে, আরেক সাইডে এই ট্রেল। মোটামুটি চিকন ট্রেল, সাবধানে হাঁটতে হইতেছে। পাথরগুলো বৃষ্টির পানিতে ভিজে একটু হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে। তো ভালো ব্যাপার হলো এখানে কাদা হয় নাই এখনো, জায়গাটা বেশ কাদা। তো এখানে এসে ট্রেলটা 2 ভাগ হয়ে গেছে, কিন্তু লুপ হয়ে আসছে। সো সেফটির জন্য আমরা এই ডাউন দ্য হিল যাব না, এটা বেশ পিচ্ছিল মনে হচ্ছে। আমরা উপর দিয়ে যাবো, এটা শুকনো আছে। লেটস সি। আজকে ব্যাড লাগে আমাদের বৃষ্টি হয়ে গেছে, বাট লেটস সি। বৃষ্টি হলে একটা ব্লেসিং হইলো ফলসের অনেক পানি হয়, এটা একটা দেখার মতো হয়।
বৃষ্টি কম হলে ফলসে পানি কম থাকে। সো দুই রকমের বেনিফিটই আছে। এখানে ছোট্ট একটা ব্রিজ দেখা যাচ্ছে। বেসিক্যালি আমরা তখন নিচ দিয়ে যাই নাই, কিন্তু যদি মনে হয় সুবিধাজনক লাখ ক্ষতির হিসাবে, ফলসটা মনে হয় ওইদিকে পড়বে, ওখান থেকে ফলসটা দেখে এসে আমরা এই যে নিচের যে অংশটা ওখান দিয়ে আমরা ঘুরে দেখতে পারি। ফান এক্সপিরিয়েন্স হবে মনে হয়, আশা করি। ওই যে আমার হাইকিং বাড়িরা যাইতেছে এখান থেকে। ওখানে একটা বড় গ্রুপ দেখা যাইতেছে, ওরা ফেরত যাচ্ছে মনে হয় এখন। এই গ্রুপটা আমরা এখানে দিক দিয়ে আসি, চলে আসলাম ওরা খুব কাছাকাছি। বিউটিফুল। ভেঙে ভেঙে গাছ পড়ছে এখানে বছরের পর বছর। মনে হয় ভরা মৌসুম বৃষ্টির সময় এই জায়গাটা পুরোপুরি ফ্লাডেড থাকে, সেরকমই মনে হইতেছে, কারণ গাছগুলো ক্যারি আউট হয়েছে এখানে। চলে আসলাম একদম ফলসের কাছে, এখন অপূর্ব দৃশ্য। ভাই পয়সা ওচল। আমরা পাথরের কাছে এখনই পাখি এতদিন ছাড়া থেকে কোন ইয়ে যেন দেখছিলাম, ওই যে লাভারিগুলো আছে না, ওখানে যে দেখি একটা গাছ আছে। সাইড দিয়ে নামান।
তারপরে আছে ভিডিওটা আছে তাদের জন্য এগুলো ওগুলো করতে হবে human mind of the নিজ দিয়ে আসলে যাওয়া দেখতাম ঠিক আছে ঠিক আছে কিন্তু শেষ হয়ে গেল যাওয়ার পালা যে সিঁড়ি দিয়ে উঠে আসছিলাম সিঁড়ি দিয়ে আমরা নেমে যেতেছি এখানে আমাদের শেষ হলো আজকের আমাদের 1 মাইল 2 মাইলের ছোট্ট একটা হাইকিং যারা মিস করলো তারা মিস করলো বৃষ্টির মধ্যে আমরা বাইরে হয়ে পড়লাম সো উই রিয়েলি এনজয়েড ইট তাই ঝড় বৃষ্টি থাকবে ঝড় বৃষ্টিতে বাসায় বসে থাকা যাবে না বাইরে হয়ে যেতে হবে এখন বৃষ্টি পড়তেছে আবার বাসায় বসে থাকলে লস বাসায় বসে থাকলে লস হইতো আজকে এখানে ঘুরতে পারতাম না আমরা আমি যখন ওই ভোরবেলা কাছে ড্রাইভ করে আসতেছি I'm just